চাষ করা কই মাছ অনেক সময় গন্ধ লাগে, তাই নিয়ে চলে এলাম কই মাছের রেসিপি নিয়ে। মাছ ভাজি আমরা অনেকভাবেই খেয়ে থাকি, কিন্তু এইভাবে একবার মাছ ভাজি করে খেয়ে দেখেন, অন্য কোনো আইটেম আর সাথে না হলেও চলবে। এতটাই টেস্টি হয় এই রেসিপিটা। খুবই সামান্য উপকরণ এবং খুবই অল্প সময়ে এই রেসিপিটি আপনিও ঘরে তৈরি করতে পারবেন। চলুন রান্নাটি শুরু করি। আসসালামু আলাইকুম, আমি ফারজানা জাহান নিপা স্বাগত জানাচ্ছি নিপাস ডায়েরি রেসিপিতে। এখানে আমি 4টি মাঝারি সাইজের কই মাছ ভালো করে লবণ ও পানি দিয়ে ধুয়ে নিয়েছি। মাছগুলার ভেতরে যেন মশলাগুলা ভালোভাবে প্রবেশ করে, তার জন্য হালকা করে চিড়ে নিয়েছি। এখন একটি বাটিতে নিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এখন দিচ্ছি একটু লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দেবেন। এটার জন্য মাছের টেস্ট অনেকটাই চেঞ্জ হয়ে আসে। এখন মশলাগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এ পর্যায়ে একটি করে মাছ নিয়ে ভালোভাবে মাছগুলাতে মশলাগুলা মাখিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন যেন মশলাগুলা মাছের মাথা, পেট সব জায়গায় যেন ভালো করে মাখানো হয়। উল্টে পাল্টে এভাবে সব মাছগুলাতে ভালোভাবে মশলাগুলা মেখে রেখে দিচ্ছি। এদিকে চুলায় একটি ননস্টিকের প্যান নিয়ে তাতে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই মাছ ভাজাটি সরিষার তেলেই বেশি অসাধারণ লাগে। আপনারা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারেন। এখন তেলটি ভালোভাবে গরম হলে তাতে এক এক করে সব মাছগুলা ছেড়ে দিচ্ছি। যেই সরিষার তেল যত খাঁটি, সেটিতে রান্নার সময় তত বেশি ফেনা হয়। দেখতে পাচ্ছেন। এখন মাছটিতে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাছটি প্রথমে 1 মিনিট হাই ফ্লেমে রেখে পরে চুলার আগুন মিডিয়াম লো করে দিবেন। তাহলে মাছটি ভেতরে ভালোভাবে কুক হবে। না হলে মাছটি উপরে পুড়ে যাবে এবং ভেতরে কাঁচা থাকবে। 3 মিনিট পরে মাছের এক পাশ হয়ে গেলে উল্টে আবার ঢেকে দিচ্ছি। আবার 3 মিনিট পরে উল্টে আবার ঢেকে দিচ্ছি। আপনারা যদি চান তাহলে আরো কড়া করে ভাজতে পারেন, কিন্তু এই মাছটা এমন নরম নরমই খেতে ভালো লাগে। এখন মাছটি হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। একই কড়াইয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। এটাকেও হালকা আছে ফ্রাই করে নিতে হবে, না হলে কিন্তু মশলাগুলা যেগুলা ভেতরে আছে সেগুলা পুড়ে যাবে। একটু পরে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ। আপনারা যেমন পরিমাণে মরিচ খাবেন তেমন দিতে পারেন। দেখছেন সরিষার তেলে ফেনা হয়ে কি অবস্থা। এখানে পেঁয়াজের কালার চেঞ্জ হয়েছে কিনা দেখার জন্য এভাবে স্প্যাচুলা বা খুন্তি দিয়ে উঠিয়ে উঠিয়ে দেখে নেবেন। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন ভেজে রাখা মাছের উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এ পর্যায়ে উপরে দিচ্ছি মাছ ভাজা তেল। এখন গরম গরম ভাতের সাথে নিচ্ছি একটু লেবু, কাঁচামরিচ ও পেঁয়াজ ভাজা। এখন লেবুটাকে এভাবে মাছের উপরে চিপে নিয়ে মাছের মশলা ও মরিচ ভাতের সাথে মেখে নিচ্ছি। অসাধারণ টেস্টি হয়েছে। মাছটি উপরে হালকা ক্রিস্পি হয়েছে এবং দেখতে পারছেন ভেতরটা কতটা নরম হয়েছে। রেসিপিটা ভালো লাগলে বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।